ক্লান্ত মেয়েটি হঠাৎ বিউটি সেলুনের আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছিল, কারণ কয়েক মিনিট আগেও তার চেহারা একদম অন্যরকম ছিল। আসলে রাস্তায় হাঁটার সময় সে হঠাৎ বুঝতে পারে তার বেস্ট ফ্রেন্ড তাকে যে দুলগুলো দিয়েছিল সেগুলো সস্তা আর নকল। তারপরেও তার বান্ধবী তাকে জোর করে ওই দুলগুলো পরেই প্রস্তুতিমূলক মিটিং এ আসতে বলেছিল। পরিষ্কার বোঝা যাচ্ছিল সে সবার সামনে তাকে ছোট করতে চায়, কিন্তু মেয়েটি চুপচাপ দুলগুলো পরে নিল, কারণ তার আগের জীবনের কথা মনে ছিল। ওই মেয়েটি আগেই দুটো একই রকম টুপি কিনেছিল, সে খুব আদর করে তাকেও ওই একই টুপি পরতে রাজি করিয়েছিল। কিন্তু রিউনিয়নে সবাই শুধু এই মেয়েটিকেই নিয়ে হাসাহাসি করে, আর সেখান থেকেই তার বেস্ট ফ্রেন্ড ধীরে ধীরে তার বয়ফ্রেন্ডকেও কেড়ে নেয়। শেষমেশ ওই বান্ধবী তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এবার মেয়েটি ঠিক করে ফেলেছিল সে ওর চাল ওর দিকেই ঘুরিয়ে দেবে, কিন্তু আলমারি খুলতেই সে দেখল তার পরার মতো একটাও ভালো পোশাক নেই। তখনই তার মনে পড়ল এই জীবনে সে এখনো কোনো টাকাই আয় করেনি, তবে তার কাছে একটা ব্যাকআপ প্ল্যান ঠিকই ছিল। সে সঙ্গে সঙ্গে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করলো, যদিও তাদের সবেমাত্র পরিচয় হয়েছিল। ওদিকে ধনী মেয়েটি পরে জানতে পারে যে ওই টুপিগুলো নকল। সে সাথে সাথে আসল টুপি পরে মেয়েটির কাছে ছুটে আসে। আসলে সে ভালো মনেই তাকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু মেয়েটি এই সুযোগটাই লুফে নিল। সে এক বিধ্বস্ত মানুষের মতো পুরো গল্পটা শোনাতে শুরু করলো, কিভাবে আগে লোকজন তাকে নিয়ে মজা করত, সে প্রাক্তনীদের রিউনিয়নে যেতেও ভয় পেত আর কাঁপতে কাঁপতে বাথরুমে লুকিয়ে থাকতো। এই কথা শুনেই ধনী মেয়েটির রাগে ফেটে পড়ল। সে সিদ্ধান্ত নিল যত টাকাই লাগুক না কেন সে তার বান্ধবীর সম্মান ফিরিয়ে আনবেই। সে মেয়েটিকে সোজা একটা হাই ক্লাস বিউটি স্যালুনে নিয়ে গেল আর স্টাফদের সাফ জানিয়ে দিল তার মেম্বারশিপ কার্ডের মেয়াদ শেষ হতে চলেছে। এখন সেটা রিনিউ হবে কিনা তা আজকের সার্ভিসের উপর নির্ভর করবে। ব্যাস, এটুকু শুনতেই পুরো সেলুন নড়ে চড়ে বসলো। সবচেয়ে নাম করা স্টাইলিস্ট সাথে সাথে তার চুলের কাজ শুরু করে দিল। কয়েক মিনিটের মধ্যেই তার লম্বা আর প্রাণহীন চুলগুলো মাটিতে লুটিয়ে পড়ল। এরপর মেকআপ আর্টিস্ট তার ক্লান্ত চেহারাটা পুরোপুরি বদলে দিল, আর মেয়েটি যখন আয়নায় নিজেকে দেখল তার মনে হলো যেন তার পুরনো জীবন শেষ হয়ে গেছে। তার দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো, কিন্তু এবারের এই চোখের পানি কোনো দুর্বলতার নয়,